আমার জিপিএ জিএফ জিএফ মানে গার্লফ্রেন্ড আমাকে ছেড়ে চলে গেছে, এই বিষয়ে কিছু বলেন। মোহাম্মদ সুজন, তো তোর গার্লফ্রেন্ড তোরে চলে গেছে, তো গার্লফ্রেন্ডের লগে প্রেম করাই তো হারাম। খবরদার, এগুলা করা যাবে না। তুমি আল্লাহর ইবাদত করো, ওয়া খালাকনাকুম আজওয়াজা পড়ো, তোমার জন্য আল্লাহ বিয়ের ব্যবস্থা করবো। পড়ি আমিন। আর একটা প্রশ্ন, হুজুর আমি প্রতিদিন পড়তে বসি কিন্তু মোবাইল আমাকে টানে আর পড়া হয় না, এখন কি করতাম? জিলানি মাইকের নাতি, জিলানি মাইকের নাতি, এর কোনো বুয়া নি আবার? আচ্ছা, আর অত মোবাইলে টানে, আই হইতাম বললো তো আবার টিকটক চাই। এটারে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে হইব, মনেরে কন্ট্রোল করতে হইব। আল্লাহ আমার প্রিয় ভাইয়ের মনকে এই জ্ঞান আহরণের জন্য ওয়াকফ করে দাও। আসসালামু আলাইকুম। আলাইকুম হুজুর, নোয়াখালী বিবেক নিয়ে কিছু বলেন। আল্লাহ আচ্ছা, তোরা বিবেকটারে বোতল ভরি গেলা ভরি, তোরা যে জিমই নীতি আর কুমিল্লা যাইলে আর কয় আই বলে তোকে ফাটি, তুমিও নাইলে কুমিল্লার কথা বলে আবার তোরা আরে বয়কট করতে আরস। আল্লাহ আমিন, এই বিবেক থেকে ফানা চাই আল্লাহ। আল্লাহ আপনি যেদিকে লই যান আল্লাহ, তুই চাহ গই সমানো চাহ, আয় আগেরও গরিব অন গরিব। হুজুর আমার বয়স 20 বছর, আমি বিবাহ করতে চাই কিন্তু আমার পরিবার আমাকে বিবাহ করতে দিচ্ছে না, এখন আমার করণীয় কি? মোহাম্মদ সাইফুল ইসলাম, তোর করণীয় হচ্ছে তুই নামাজ পড়বি, তুই আগে কাজ কর, চাকরি বাকরি কর, তুই আল্লাহর সাহায্য চা। আর বন্ধু বান্ধবের দিয়ে যদি ধনী হস, তোর আব্বা আমারে কই গেলে গো মা টেয়া 20 লাখ দেন, নানা গো বৌমা কটে খাইব, আই একার কানাদরি কই কাজ করি দরকার, আর গরু গোবা দিল্লা দিও, গরু চড়াইও আর বিয়ে করেন। আল্লাহর সাহায্য চা, চোখের পানিতে তাহাজ্জুদ পড়ি কানবি, আল্লাহ বিয়ের ব্যবস্থা করবো। আমিন কও। আচ্ছা জনাব হুজুর, আমি একটা মেয়েকে ভালোবাসি, সেও আমাকে ভালোবাসে কিন্তু তার ফ্যামিলি মেনে নিচ্ছে না, এই জন্য আমি কিছু করতে পারি, তাবিজ বা অন্য কিছু। তাবিজে তো হারাম হুজুর, এটা যে ঠেঁড়া দিবি রে শেষ। তুই শোন, ভালো করে পড়ালেখা কর, মেয়ের সাথে কথা বলবি না, আল্লাহর সাথে কথা বল। মেয়ের সাথে কথা বললে তো হারাম হইবে। তুই মেয়ের তোর আব্বা আম্মারে রাজি করে এদের প্রস্তাব দেয়, যদি প্রস্তাব দিলে তারা রাজি হয়ে বিয়ে করবি। তুই এইভাবে ভালোবাসা করা ইসলামে প্রবাল করে না, কেমন? আল্লাহ আমার যুব সমাজকে রক্ষা করো, পড়ে আমিন। আচ্ছা, আর একটা প্রশ্ন, কত বড় প্রশ্ন, এগুলো ওরে দিই, ছোট গুণাকে দিই। আচ্ছা, নাম জাহিদুল ইসলাম জিসান, হুজুর মাকে কেমনে রাজি করা লাগবে, এটা নিয়ে কিছু বলেন। তুই মেয়ের মাকে রাজি করবি, তুই বেশি বেশি নামাজ পড়বি, কোরআন তেলাওয়াত করবি, একামতে দিনের কাজ করবি, আর তুই তাহাজ্জুদ পড়ে আল্লাহরে ফোন দিবি, আল্লাহ অজ্ঞা মাইয়ার মারে আপনার স্বপ্ন দেখান, মাইয়াগা প্রস্তাব করি আনি আর কাছে আনি বিয়ে দিয়ে দিবি। তোর মেডিসিন হলো এটা, কোনো অবস্থা মোবাইলে কোনো মেয়ের সাথে কথা বলা যাবে না, এগুলো কল্পনা করলে গুনাহ হবে, কেমন? তারপরে ওয়াসামা ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লুন উলাইকা কানা আনহু মাসউলা। মা কই এমনি তো আলেম মনো, হ্যাঁ তাই সুমা খাই তার কাছে কথা বেচলাম, হাসানি আই সুমা খাই যতগুলো আয়াত বলতাম লাগছে উনি বলে দিছে। ড্রাইভারের লগে এইভাবে অ্যাডজাস্টমেন্ট থাকলে তারপরে ভালো। ওই জরি টনি বোমা মারলেও চাইরে না বার হইতে, এতে বইছে ওই টেলিভিশনে দেখাইব, আল্লাহ যেন তারে জাতির নেতা হিসেবে কবুল করে। তাইও কই নেতাও হইব, কোরআনের যাতে না বলে, কোরআনের যাতে কর্মী হয়ে যায়, ঠিক কিনা? কোরআনের সৈনিক বজরা মিছিল দিব কিতা, কোরআনের সৈনিক এক কিতা করো, লড়াই করো, ঠিক আছে? কোরআনের সৈনিক কবে কেন জনিবে? কার সৈনিক? আল্লাহর সৈনিক। আল্লাহ কবে আমিন কয় না? এত বড় প্রিয় নেতারে কেমনে বলবো? বাগলা গুলি এলে জনি, বাগলা গুলি এলে আল্লাহর মাটি করো, আল্লাহর মাটি কত। আচ্ছা, 2 নম্বর প্রশ্ন, হুজুর মেয়ের মা বলছে পরীক্ষাতে পাস না করলে বিয়ে দিবে না, এখন পাস কেমনে করব ভালোভাবে, এটা নিয়ে কিছু বলেন। তুই তাইলে তো মেয়ের মা তোর কাছে বিয়ে দিতে চায়, তুই মেয়ের মার লগে কথা কইস না, সেটাও গুণ হইব, সেও গায়ে মরে। বিয়ার আগ পর্যন্ত এতে হরি না হইলে
তাহলে তার লগে দেখা দেওয়া জায়েজ নাই। খবরদার, আন্টি কইছা আন্টিরও বিয়া করুন জায়েজ। খবরদার, তুই ভালো করি পড়, আর রব্বি যেদিনই ইলমা পড়বি, তুই বেশি বেশি কোরআন তেলাওয়াত করবি, মেসওয়াক করবি, তোর জিহান বাড়বে। ঘুম যাবি যত সময়, মোবাইল তোর জন্য হারাম, মোবাইল চাইস না। মোবাইল চাইলে তোর অনেক হয়ে যাবে। বলে তোর মোবাইলের মাধ্যমে তো তাকে পরিচয় হয়েছি, এমুতে কল দি। তোর মোবাইলে তো হজরত মুখতিয়ার শরীফ, হজরত মুখতিয়ার শরীফ ধরা রে, যাই যা তুই ধরা ধরা। এমন বেটার কাছে প্রশ্ন করছ, আটকিস, তুই বেশি বেশি পড়ালেখা কর, রব্বি জিদনি ইলমা পড়। হুজুর আসসালামু আলাইকুম, আপনার কাছে আমার একটা প্রশ্ন। আমার ছাত্র আরাফাত আমিন ঠিক মতো পড়া দেয় না, ফাগলামি করে, এর জন্য কি করণীয় একটু বলবেন কি? এটার জন্য করণীয় হচ্ছে আপনি নামাজ পড়ে আপনার ছাত্রের জন্য দোয়া করবেন। এখানে আলাম নাশরা পড়ে বুকে ধরে তারা ফুঁক দিবেন, তার আব্বা আম্মারে বলবেন তার জন্য যাতে দোয়া করে। আপনি নামাজ পড়বেন, আপনার ছাত্র আরাফাতকে নিয়ে আপনি মসজিদে যাবেন, কোরআনের ক্লাসে বসবেন, দার্সে কোরআনের ক্লাসে বসবেন, ইনশাল্লাহ তার জেহান খুলে যাবে। রব্বি সুরাহলি পড়বে, তারপরে রব্বি যেদিনই ইলমা পড়বে। ইনশাল্লাহ বেশি বেশি দরুদ পড়লে, মিসওয়াক করলে, তারপরে তাহাজ্জুদ পড়লে তার জেহান খুলে যাবে ইনশাল্লাহ। পড়ে আমিন। ঠিক আছে না হুজুর, আমলগুলো ঠিক আছে নি? এরে তোরা আরে কিনলে প্রশ্ন করস, প্রশ্ন করবি কাজী ইব্রাহিম সাহেব, হেমি হইলো পারফেক্ট আলেম, আমি তো টোকায় টাকায় কই বেড়াম, মাল ছাড়া দোয়ান দিব হয়েছি আর কি। মালওয়ালা আলেম হইলো ওই বাংলার জমিনে কাজী ইব্রাহিম, আমার নোয়াখালী লক্ষ্মীপুরের স্বর্ণকার, আল্লাহ তারে কবুল করো। সালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম। হুজুর আপনার কাছে আমার একটা প্রশ্ন, হুজুর আমাদের নোয়াখালী কি আসলে বিভাগ পাওয়ার যোগ্য নাকি যোগ্য না? আপনি যদি একটু বলতেন প্লিজ। হ্যাঁ, নোয়াখালী তো বিভাগ পাওয়ার যোগ্য, এটা অসুবিধা কি? না আসতে তো কুমিল্লার লোকে তোরা কম্পেয়ার করস কেন? হ্যাঁ তাইলে, হ্যাঁ মাশাআল্লাহ, তাইলে বল আস্তে আস্তে, তাইলে বল নোয়াখালীর আগে। আয় তো কইতে পার নোয়াখালীর আগে কুমিল্লা বিভাগ সিটিং ধরবার কলায় বার করি গেলে জিয়ে নে কুমিল্লা যাইতো আঙ্গো 20 মিনিট লাগে, ইয়ে হয়তো 20 মিনিট কেন? ঠিক আছে নি, এটা আঙ্গো বাপের বাড়ি, এটা আঙ্গো হোর বাড়ি, সব আমরা আছি মিলে জেলে, ঠিক কিনা? সব একই মানুষ, যেখানে হয় সেটাই আমাদের জন্য রহমত। তবে আগে একটা বিমানবন্দর আনে, বিমানবন্দরটা বেশি দরকার বিমানবন্দর। তাইলে বিমানবন্দর কি নোয়াখালী চাস না কুমিল্লা চাস? আল্লাহ তোর বিবেকের আদায়ত করো। কুমিল্লা অলরেডি বিমানবন্দর আছে, রাডার চালু আছে, 40 লক্ষ টাকা রেমিটেন্স আয় করতেছে, 40টা এয়ারবাসকে সিগন্যাল দেখাচ্ছে কুমিল্লা বিমানবন্দরে। ওর কথা কয় না, জায়গা অধিগ্রহণ আছে অলরেডি, মানুষ 200 নিয়োগ দিলে সুন্দর রানওয়ে রেডি আছে। আল্লাহ বাইর মতো করি গো, আল্লাহ কুমিল্লা বিমানবন্দর চালু করো। তোরাই তো বিমান আটকাল আছে না, আল্লাহ কি করবো? যেটা চালু আছে এটা শুরু করছা, এন আবার জায়গা অধিগ্রহণ করতে কত হাজার কোটি টাকা লাগবে। আচ্ছা যাক লইয়ান কই যা, আমি কই আয় তোকে ফাটি, আমি মার খেতে রাজি নরে না, তোরা আর বিরুদ্ধে মিছিল দিলে আই শেষ। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হুজুর আমার বয়স 19, আমি কলেজে পড়ি, আমি এখন বিয়ে করতে চাই, কিন্তু আমার পরিবারকে বলতে পারছি না। আমার একটা ছোট বোন আছে, তার বয়স 4 বছর, আম্মুর ইচ্ছা ছোট বোনকে বিয়ে দেওয়ার পর আমাকে বিয়ে দিবে। তাইলে 19 আর মাইয়ার বয়স, 7 বোনের বয়স 20 হইতে 16 হইতে আরো কত 12 বছর, 19 আর 12 কত 33। শরীয়তে আসেনি বোনের বিয়ে দিবার হর ভাই বিয়ে করো, অনেকে তোরা বড় ভাইয়ের হরে বিয়ে করছ, কি এর বড় ভাইয়ের হরে এতে হিজলে হয়ে গেছে, এতে করে না। তুই বাইরে আলটিমেটাম দিবি রে ভাই, তুই কি আসলে বিয়ে করবি না? একসাথে দোনো ভাই এক গাড়ি করে বিয়ে করি না, দোনো ভাই বার হয় মাইয়া ডুবে আছে আসলে কিতা, তাতে যদি তুই বেয়াদব করবে বলে ভাই যাও তুই হরে করিস। বিয়েতে কোনো সিরিয়াল নাই, মা বাপে যদি তারপরে রাজি হয় তবে বড় করে একটু সম্মান দিস, বড় ভাইরে আগে করবার দিস, এটা একটা সামাজিকতা আছে, সৌন্দর্য আছে, বুঝতি তো? তাহলে তোর আম্মা যেটা বলছে 4 বছর মেয়ের বিয়ে দেওয়ার পর, এটা ঠিক ন, তৌফিক হলে করিয়ে লেবি, আম্মারে আব্বারে রাজি করাবি, তোর তো চাকরি নাই, তুই বউকা পাবি কত? তোর আব্বা যদি তোরে পয়সা দেয়, পুত্রের দাও তোর 1 কোটি টাকা দিলাম, তুই বৌমা লই খা, তোরে তুই বিয়ে করতে পারবি। তোরে কেউ টাকা না দিলে তোর বিয়ে জায়েজ নাই,
তুই সিটিং আল্লাহ নিজে সূরা নূরে কইছে হাত্তা ইয়াগনিহিমুল্লাহ সম্পদ না হওয়া পর্যন্ত তুমি অপেক্ষা করবে রোজা থাকবে ফালাই বিসম ফাইনাল্লাহু ভিজাও রোজা থাকলে তারপর তোমার যৌবনত্ব কিছু কন্ট্রোলে থাকবো তুই খাস ফ্রেঞ্চ ফ্রাই হট ডগ চিকেন ফ্রাই খাস আরো কিতা একটা মশলা নেই জইবে কিতা আনছে মাছ নেই কিতা মুরগার মশলা মুরগারে কাড়িয়ে দিনা মশলা কয় ফেলে সোত তার জুরুনি মুরগার নাম আরো কত যে হইব মরার আগে বুঝলাম অন কিতা একটা কয় ভাই মশলা সাপ মুরগারে কেন কোবাই রেজি রেজি করি না চাপ চাপ চিকেন চাপ চিকেন মানে কিতা জুরুনি মুরগা দেখবি বসা মুরগা যখন বেচতে এই দেশি মুরগা এটি লাল লাল টাইগার খাই আছে নাকি রাচ্চা সিনেমা আছে মুরগা ও তো মুরগা ফেসবুক চালাও চোখ লাল লাল এখান থেকে বেয়ারিরা হুন টিভি দিলে শোয়াশের আগিতে বা মুরগা কত মুরগা চোখও গুলতে পারে না যায় না তো ফেসবুক চালায় ঘুম মারিয়ে আছে সত্তার জরুরি মুরগার কত রকম নামটা লাগাইছে আমার 10টি আর কিনে ধরে এক হোটেলে গেলাম লাকসাম শরীফ ফর্দাও দিছে ভাই ফর্দা নাই ফর্দা দিছে ফর্দার ভিতরে ডার্লিং এর লই আইছেন মুরগা খায় টিভি টিভি যেন করতে পারে নাউজুবিল্লাহ এই ব্যবসা হারাম তুই হারাম খাসের কক্সবাজার যে কোনো হোটেল দিছে মাইরের লগে আগা আলাইবে তোরে হাসর মাঠে যখন আল্লাহ হোটেলের রিভানি দিব হোটেল তুই কত নম্বর সিট আল্লাহ আমি 503 ইনানি লাভনি মোড়েরটা আমি আচ্ছা 503 কসে কিতা চলছে প্রত্যেক জমিনে সাক্ষী দিয়ে লেব আল্লাহ আরিয়ানো এ সিট বানালেছে তারা জামাইব কই আছে ছাত্র শিক্ষক কইছে উদা সিটিং জিনা করে বেলা আনতেছে তো ম্যানেজার এটা জানতো নি আল্লাহ জানতো সিটিং এরা জানতো ওই এক নাইট 5,000 টাকা করে বেচছে থানা কন্ট্যাক্ট করছে তখন তোরা মারি আগা লাগব বিনিয়োগ করুন নে লাখে লাখে টাকা কামান নে এসব পয়সার দরকার নাই এসব হারামের পয়সা খাই ও আজকে আমার ক্যামেরা মনোরগঞ্জ মিডিয়া কইছে ওইসব টিয়া কিনতো আর কইছি রে নুর হোসেন কজি এখন মেরে তোর বোর মরা না কত গো ভাই 4.5 লাখ তো কোরআনের ভিডিও তো ওড়ে না 2 বছরও আছে না টিয়া 200 অন কাফল ভিডিও করে যখন ল্যাংড়া ভিডিও মারি দেয় লাখ 5 লাখ টাকা কামালা 1 ঘন্টা কত টিয়া এটি তো হারাম লাভ কিতা মুসলমান এটাই চিন্তা করে মুসলমান হারাম ব্যবসা করে না এতে বাইট ফর্দা করে না তুই দেখো স্যাংরা হলাম আইয়া এই ফর্দা দিয়ে দিয়েছি চিকেন চাপ তোরে আবার সাপ ফেরস্তারা কোবায় তোরে চিকেন চাপ করে খাওয়াইবো এবার এরকম সিটিং ব্যবসায়ী আমাদের নোয়াখালী কুমিল্লা নাই রে আল্লাহ কথা এটা ক্যামেরা তো ডিলিট করে প্রত্যেক হোটেল ওলা আরে ফিরি খাওয়ায় আল্লাহ আমি ডরাইতেছি আর তো খানা বন্ধ হয়ে যাব তখন নোয়াখালী রানী দিও আরে ফিরি চড়ায় আর হাইলে যে আদর করে রে খবরদার হোটেল ব্যবসায়ীরা যুব সমাজদেরকে শেষ করিও না আল্লাহর কাছে তোমারও ছেলে মেয়ে আছে কারে রুজি করি খাওয়াইবা তোমার ছেলে মেয়ে নষ্ট হয়ে যাবো মদ খাইবো তোমারও কোবাইবো সোনামণিদেরকে বুঝাইবা বলে বাবা তোমরা তোমার এই যে ক্লাসমেট ঠিক আছে সে আলাদা খাক তুমি আলাদা খাও এগুলো করিও না এইসব পেশা কিনে দিবে এটা কি লাভ বেটা ইরে আজ যদি লাকসাম বাজারে 30টা দোকান লইতাম যে তৌফিক আল্লাহ আমার দিয়েছে 50টা দোকান নিতে পারতাম সেরা ব্যবসায়ী হইতাম রে পৃথিবীর কিন্তু আল্লাহর কাছে কি জবাব দিব আল্লাহ আরে কইব তোরে ব্যবসায়ী বানাই বেল্লা নিয়ে এলেমটা দিছিলাম আফসারি তোর মতো কত লোকের দিয়ে অটো চালাই তোর এদুর 50 কেজি হই তোর ওজন বেড়ায় বস খালাম তোর মাথাটা আমি আল্লাহ কবুল করছি কোরআনের জন্য তুই ব্যবসা দেস আল্লাহর গজব হইব তো আমি এই সমস্ত কাজ করলি আল্লাহ আমার এই কাজ আল্লাহ কবুল করছে এই জন্য আমি ইডাল্লাহ এই ব্রেনটা দিয়ে দিলাম আমিন কও আপনার এই ব্যবসা দিছে তৌফিক দিছে জনি ভাই 10টা 20টা তো আনি দিবেলে তারা মালিক এ কোদার কাটারা এডি কই বললেন আল্লাহ দিছে সহি কায়দা চলবে যাই তুই যা থায় আঙ্গো এক ওস্তাদে বলতো ও রফিক বেশি কিনি যা থায় ঠাসাই বেসবেন দোয়ানে যদি ব্যবসা বাড়াটারা কমতে 2 বেশিয়ে নেবেন বাবিরে শুনাই না দোনো ভাই ইন্দোনেশিয়াতে বিয়ে 2 করিয়ে নেই কেন আলকারিয়া তোলা আরব গ্রাম একটা আছে আরবিরা যায় যে হিওনা বিয়ে করে হলান টোলান প্রোডাকশন দেয় হাতা করে ঐশা দিতে চাড়া দোনো ভাই বাবিজের না শুনে আল্লাহ আমার বাবির এ কথা শুনাইও না শুধু খাই শখ করি যান দুনিয়া থেকে আর আইবেননি তো কেন তোরা এত টেনশন করস কেন হারাম ইনকাম করস যে সিটিং এর তুই মাল কামাই গেছে খাইতে পারেননি এটা খাইতে পারেননি টেঁড়ি চুরি করে যদি দেশ আরাম করতো গাড়ি গোড়া কিন্তু ব্যাগে করি গুলে খাইতাম সরকারও ছাড়ি দিত তাকে টিয়া তো দেশে বিদেশে নেন কিনলে এটি হিয়ানো নিতেছি
এখন ইয়ানো মাইয়াকে নিকে নি খাইতে ইয়া করতে আছে 2 নম্বরই করে জিনা করে লাগছে দুনিয়াও শেষ আখিরাতও শেষ কাইয়ানো চুরি করে বিয়ে সাইরেন করলে অসুবিধা কিতে আছিল কথা কয় না ঠিক নি রে এই ইয়ানো যদি অন্য চিন্তা আইয়ে বাবিরেও নাইয়েন না এটা আয় জানি দোনো ভাই আর এক ফ্ল্যাট লইতে আই উত্তরা আল্লাহর মাল আল্লাহর দানি হয়ে কারণ শেষ বয়সে যদি 74 নম্বর বাবির করে হলো অজ্ঞা যদি খানায় কাবার ইমাম হয় তা তো কাম হয়ে গেছে হাসর মাঠে এবার 1 কোটি হজ সোয়াব তো কইব ইয়ো আল্লাহ হজ করছি একবার বোর্ড ডরে তো আহি গেছে গা দাই গেছে ওদের কাম মতো লাগছে তুমি যে মমিন সিং ওকে বিয়ে করছিলে এই হিজ্ঞের করে 74 বংশ হলো অজ্ঞা কাজী ইব্রাহিম সাহেবের মতো হয়েছে মিজানুর রহমান আল আজহারির মতো বিশ্ববিখ্যাত ওলিয়ে কামে লই গেছে হিজ্ঞের 1 ওয়াজের লগে 1 কোটি মানুষ হজ করছে হে সোয়াব তুমি কমিশন হাইছো খায় জাহাঙ্গীরে মোট হইব আলমগীরে তে বিয়ে করি সুখ করে গেছে তার নাতি ফুত্তির করে 74 বছর পর হলো অজ্ঞা আলেম হয়ে গেছে তাইলে বিয়া কয় খান মার খেলে কর্তৃপক্ষ দায়ী নয় তাইলে হুন আচ্ছা ছোট বোনকে বিয়ে দেওয়ার পর আমাকে বিয়ে করাবে কিন্তু আমি এখন বিয়ে করে গুনাহ থেকে বাঁচতে চাই মাইকের আওয়াজ বাড়ি পর্যন্ত যায় তাই এই বিষয়ে কথা বলার জন্য হুজুরকে অনুরোধ করছি হ্যাঁ তুই আগে পড়ালেখা করতে হইব তুই আগে চাকরি বাকরির লাইন করতে হইব রে ভাই আর তোর আব্বা মা যদি তোর টাকা দেয় তাহলে তুই করতে পারবি না তোর এই অবস্থা বিয়ে যায় যে তোর রোজা থাকবি কি থাকবি রোজা দূরের কথা এত গরুর গোস্ত খায় গোস্ত রিচ প্রোটিন কম খাবি তুই রোজা থাকবি আর শাকসবজি খাবি তাহলে তোর সেক্স কমবো তুই সঠিক থাকবি তুই যে খালা খাস তুই তো দেশে উড়ালাবি এটা চিকিৎসা বিজ্ঞানের কথা আমি হুজুরের কথা নয় আচ্ছা তাহলে শেষ হয়েছে সব প্রশ্ন হ্যাঁ হুজুর আমার বন্ধুর দিদার বিয়ে করতে চায় পরিবার বুঝতে চায় না সে এখন উপস্থিত আছে তো পরিবারের বুঝাইতে হইব আয় কিতা করিও আল্লাহর কাছে কাঁদতে হইব আল্লাহ বিয়ে করান আল্লাহ ও আল্লাহ বিয়ে করান আল্লাহর জিয়ানো পাওয়া যায় সব ওনারে দর সবাই মিলে কারো দর তোরা জনি ভাই চেয়ারম্যান এলো ওনার ইউনিয়ন অফিসে হামলা করবি ভাই গম দেন চাইল দেন আটা দেন হেমিয়া জিয়ান তো আনে হিয়ানো যা হেমিয়া তো আল্লাহর রাজি খুশি করে আল্লাহর তরফ থেকে আনছে ত্রাণ মন্ত্রণালয় আনছে আল্লাহর তরফ থেকে ব্যাকে মিলে আল্লাহর দ্বারা আল্লাহ বাইর মতো করি গো আল্লাহ বিয়া করান নামাজ পড়লে রিজিক পাইব নামাজ পড়লে তোদের নিয়ামত পেয়ে যাবে আস্তাগফিরুল্লাহ রাব্বি জামবে ওয়া তুবিল আমার জনি ভাই একটু কথা বলবে আমার ভাইয়ের কথার পর মুনাজাত হবে ইনশাআল্লাহ দেখ আমার ভাই কক ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنك لعلى خلق عظيم وقال الله تعالى سنقرئك فلا تنسى وقال الله تعالى ورفعنا لك ذكرك صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم يقول الله تعالى اذهب فادخل الجنة فإن لك مثل الدنيا وعشرة أمثالها فيقول تسخر مني أو تضحك مني وأنت الملك ولقد رأيت رسول الله صلى الله عليه وسلم ضحك
হাত্তা বাদাত নাওয়াজিজুহু ওয়া কানা ইয়াকুনু যাকা আদনা আহলিল জান্নাতি মানসিলাতান রাওয়াহুল বুখারী ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আলহামদুলিল্লাহ। আমার কলেজের টুকরা ৭ নং বজরা ইউনিয়ন প্রবাসীদের প্রেরণায় দিনের দীপ্তি জনতার জনিভাইয়ের ডাকে প্রবাসীদের জন্য দোয়া ও ওয়াজ মাহফিল সোনাইমুড়ি নোয়াখালী। সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, পর্দার আলের আমার মা ও বোনেরা, মিডিয়ার ভাইয়েরা, দূর পৃথিবী থেকে যারা অনুষ্ঠান শুনছেন দেখছেন, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তান করে আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা, আজকে আমরা এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রযুক্তি সম্পর্কে যে ইনফরমেশন দিয়েছেন, জ্যোতির্বিজ্ঞান নিয়ে যে কথা বলেছেন, এই সম্পর্কে সামান্য কিছু কথা বলবো ইনশাআল্লাহ। এটার ভিতরে আমাদের কি হেদায়েত, কি দ্বীনি অনুপ্রেরণা, সেটা আমরা আজকে এখান থেকে রিসিভ করব। আল্লাহ যদি তৌফিক দেন। প্রিয় বন্ধুরা, আল্লাহ সুবহানাহু বলছেন, সানুকরিউকা ফালা তানসা, জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি নিয়ে আমি আপনাকে পড়াইয়া দেব, আপনি ভুলবেন না। এমন পড়ান আমি পড়াই দিব আপনাকে, আপনি ভুলবেন না। ইব্রাহিম খলিলুল্লাহ খানায় কাবা তৈরি করে তিনি খানায় কাবাতে দোয়া করলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আসীসুল হাকীম। সহজ অর্থ, আল্লাহ আপনি আমার বংশ থেকে এমন একজন রাসূল দেন যিনি আপনার বান্দাদেরকে জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি শিখাবে, তাদেরকে ভিতর বাহির ফুত পবিত্র করবে। ইউযাক্কিহিম, জ্ঞানী হইলে আপনি যদি হাতে চুরি করে, যারা মানুষের মতো মানুষ যাতে বানাইতে পারে, স্টুডেন্টগুলো বানাইতে পারে, আমার বংশ থেকে এরকম একজন রাসূল দেন। যেখানে দাঁড়ায় দোয়া করছে সেখানে দোয়া কবুল। এটা লগে আবু কুবাইস পাহাড়ের নিচে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। সুবহানাল্লাহ। আমি পড়ি কেমন কথা, এখন থেকে না বুঝলে ফ্যাশনে কিছুই বুঝবেন না। দূরের মাইকগুলো 1 পয়েন্ট কমা, কোথায় ভালো করতে পারস না তোরা, ওরা আর ব্যবসা চাইতেছে না, যা বুঝলাম। জনিবের বাসা তো না, তোকে মাইকে কিতা কই হেডে বুঝি না। এখন ইয়েনো আইও আই কিতা কই আর কথা আমি বুঝি না। কিছু আপডেট করস না মেশিন পত্রগুলো, কোরআনের বদ্ধয় চলে যাবি গে। এত সুন্দর জায়গাতে তোর মাইক সেটিং হয় না, পাগলের মতো কথা আমার কথা আমারে ফিরে বাড়ি দে, তো পাবলিক কি বুঝবো আমার কথা? আরো কমা, আরো কমা, পাওয়ার কমা। তোর কাছে আল্লাহ তরফে ক্ষমা চাইয়ের কমা। ক্যামেরাগুলা চালু আছে, 1 সেকেন্ড কথাটা বেশ কম হইলে সারা পৃথিবীর মানুষের শত শত বছর হায়াত নষ্ট হয়ে যায়। এখন ক্যামেরার সামনে আর কথা বলার সুযোগ নেই। আরো কমা। কি করতাম মন চায় ফলাটা, হয়তো সুইচটা ধরে রাখে শুধু। আর এর চেয়ে তোরা আর কি বদদোয়া দিতাম, তোরে তো কইছে তোর কাছে আল্লাহ তরফে মাফ চাই। এটা তো তোরে বদদোয়া দিছি, কমান্ড দিন তোরে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দূরের মাইকগুলো 1 পয়েন্ট কমা। আর কথা রাখ, দেখবি তোর মাইকটা আমি ঠিক করে দিতেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি
সুবহানাল্লাহিল আযীম। বুঝা যায় না এবার কথা? দেখছেন এতের মাইকের মেশিন ক্যাপাসিটি নাই, হাতে এটারে উড়া বাড়াই দিছে ইঞ্জিনে মেতা। এখন তো পাওয়ারটা যেভাবে করছি আপনারাও বুঝবেন, আমিও সারা রাত কথা বললে আমার কোনো অসুবিধা হবে না। এটাই হলো সিস্টেম। বোঝা যায় তো কথা? প্রিয় বন্ধুরা, ঠিক এইভাবে থাক, তুই আর ধরিস না। তো নবীজিরে কে পড়াইছে? কি পড়াইছে দেখছেন? বলে না, নবী থাকে মক্কা আল মুকাররমার মসজিদের ভিতরে, মদিনা তৈয়বার মসজিদের ভিতরে তাই ওয়াজ করে। ওয়াশ-শামসু ওয়া দুহাহা, সূরাতুশ শামস। সূর্যের কসম আল্লাহর পক্ষ থেকে বলছে, যা সে যখন সে আলোকিত দেয়, আলোকিত করে, আলো দেয়, প্রজ্বলিত হয়। ওয়াল কামারি ইজা তালাহা, আল্লাহর কথাটা নবী কর আর কি, ক্ষমতা তো নবীরাতে। আল্লাহর তো আর আমরা দেই না, নবীরে দুনিয়ার মানুষ দেখছে, আমরা শুনছি। চন্দ্রের কসম, চন্দ্র যখন সূর্যের পিছে পিছে ঘুরে। ও তাসরিফের রিয়াহ, আবহাওয়া জলবায়ু কসম, এবং আবহাওয়া জলবায়ু যখন এটা পরিবর্তন হয়, ওয়াক্ষণ মেঘমালারে ফিডি ফেডি সোজা করিয়া নেয়। ওয়ান জালামিনা সামায় মান, ওই আল্লাহ যিনি আসমান থেকে বৃষ্টি নাজিল করে। ওয়ান জালনাল হাদিদা, ওই আল্লাহ যিনি আসমান থেকে রড মারে, রড। আসমান তো তোরে কিতা বরে? রড। কনায় বরে? তোরে বরে না খনিতে বরে? খনিতে বরে। তারপরে কি এই ওয়ানাদিজাত জুলুদুহুম বাদনালনা জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। এই আল্লাহ জাল্লা শাহানু যে আগুন জ্বালায়, সূরা ইয়াসিনের ওই আয়াতটা, যেখানে আগুন আগুন যে জ্বালায় আল্লাহ জাল্লা শাহানু, আগুন কোথায়? সূরা ইয়াসিন যে আল্লাহ জাল্লা শাহানু বলছেন আগুন এই সবুজ গাছের ভিতরে আগুন। কোথায় আগুন? সবুজ গাছের ভিতরে আগুন। হ্যাঁ, মিনাশ শাজারিল আখদারি নারান ফাইজা হুম মিনহু ফাইজা আনতুম মিনহু তুকিদুন। নবীজি বলতেছেন তামাম পৃথিবীতে আগুন, গ্যাসের ভিতরে হাম জানা, তেলও নাই। প্রথম আগুনের ইনফরমেশন দিছে কোথায়? গাছের ভিতরে, সবুজ গাছে, বাঁশের ভিতরে আগুন, বাঁশের ভিতরে কান্ডি মারি দিবি চলে যাব, যেটাতে তের ফালো বইছ। এটা কিতা? আগুন। আগুন জ্বালাইলে জ্বলব, কথা কয় না, জ্বালাইলে জ্বলব, জ্বালাইলে জ্বলব। তো এই যে পর্যন্ত খোলামেলা কিছু কথা বলছি, বিদ্যুৎ, বজ্র, ওয়াল্লাযী ইউরিকুমুল বারকা, তিনি সে মহান আল্লাহ যিনি তোমাদেরকে বিদ্যুৎ দেয়। বিদ্যুতের বাড়ি কোনায়? কাপ্তাই না আসমানে? আসমানে। এন তুমি এগাইলে কাপ্তাইলে কে হানি হয়, হানিডি প্রেসারে ফাঁকারে মারে, এতে ঘুরি বজ্রা কারেন হারায়। ওমা বাইর মতো করি কো, ওমা নবীডি কেমনে কয়? কিরে হুজুর কি এই বুয়েটে পড়ছে নি? আর কথা কস না, নবীজি কি বুয়েটে পড়ছে? সায়েন্সে পড়ছে? তো এইসব কথা কেমনে কয়? এদিকে যাও না, তুমি যে দাঁড়াইলা পিছনে চাও, মানুষগুলা তোমার এরা দেখতেছে নি আমারে। তোমরা কেন এখানে আসলে? আমারে এরা আনছে, আমার চশমাটা আমি দেখতেছি না, গাড়িতে চশমাটা। তো এখন এই যে বিদ্যুৎ কথা কয়, জাত শিল্প লই নবী কথা কয়, ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা। ও নুহু, আপনি আমার চোখের সামনে জাহাজ বানান, সীতাকুণ্ডের জাহাজ, টাইটানিক বানান, আমি চাইছি। ইঞ্জিন লাগাইবেন বিসমিল্লাহে মাজরেহা, রাষ্ট্রন ইঞ্জিন মারেন, ইঞ্জিন আমি দিই, ইঞ্জিনের নাম বিসমিল্লাহ, ইঞ্জিনের নাম। এই যে এতক্ষণ 3-4 মিনিট বইকলাম, তুই কি আসলে বুঝতি? বুঝতি? তোর কাছে এটা বিষের মতো লাগছে না কি ওয়াজ করিয়ে? তাম পৃথিবীতে স্কুলটা 4 তলা রড দিয়ে বানাইছে, পুরা পৃথিবীর বিজ্ঞানী বে একটা কাজে আছে রড কনে হাঁদাইলো, কি বিএসআরএম গেল না কি আছে হাঁদাইলো না, গ্রিস থেকে রডের কাঁচা মাল আমাদের রড গ্রিসও হাঁদাইলো, পুরা পৃথিবীতে রড নাই। কি রে রড হাঁদায় করতো রে, বুঝলাম না। বিল্ডিং এর ভিতরে
মহাগ্রন্থ আল কোরআনে একটা সূরার নামে হলো রড। রড এত কথা কয় না, সূরার নাম রড। কি রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আজকের আবার দোয়ান দিছে না, উনি এই সমস্ত কথা কয় কাকের আমার। সূরাতুল হাদিদ, সুবহানাল্লাহ তুই কইতি না জোরে গো। এই হাদিদের বেলায়, এই রডের বেলায় আইছে মহাগ্রন্থ আল কোরআনে আনজাল না। এনজাল শব্দটা হচ্ছে আসমান থেকে নিচে নামায়, রডের বেলায়। এখন এই পৃথিবীতে যত অনুপরমাণু আছে, রডের অনুপরমাণু পৃথিবীতে নাই। চিতের তাইলে রড দুনিয়াতে হাঁদা কেন নেই? ওই রাত আলাইহিস সালাম ঠাড়া মারে না, এটা একজন ফেরেশতার নাম। আবার কেউ বলছেন তো এটা ঠাড়া। এই যখন এই মেঘে মেঘে লাগাইয়ানো বিদ্যুৎ ভোল্টেজ দেয়, বুঝতি রডের কারখানা জ্বালাইয়ানো ঠাস করে মারে, এই ভোল্টেজে পৃথিবীতে এই রড নাজিল হয়। বুঝি না? হ্যাঁ কি কইছিলে? মেজাজটা খারাপ করিচ্ছে, শরীরটা ভালো নাই, তুই ঠাস ঠাস করে সুবহানাল্লাহ কবি। সুবহানাল্লাহ কও। তোরে মার দিতে হইব, তোর ঘুমাইয়ের 11:30 বাজছে। ফিটি কর, স্কুলে যাচ্ছে ফিটিও। রেডি? সামনে হাত দে, আয় জান্না করে আনে। রেডি? এ বুড়ি হাত দাও, বুড়ি হাত খোলো, খালি রানের ভিতরে হাত রাও, সামনে দাও। রেডি? আয় জান্না করে সামনে করো। রেডি? 1 2 3। পূর্ব মেল লিখে এনে গেড়ির মধ্যে না মারবি। আবার বুড়িও রেখে যা আছে শুধু মারবি। রেডি? 1 2 3। তোরে কেমনে এনো যে ফ্রিডম লাগবো, এই প্রযুক্তি আমার জানা আছে। আল্লাহ আমার এটি শিখাই এরপরে এনে বইয়েছি। দে সুবহানাল্লাহ, এটা কাজ আদায় কর। সুবহানাল্লাহ জোরে কর, আরো জোরে। তুই মনে করো সায় কথা হাতি কইয়ের, আমি এত ওয়াজ করেন না। এবার ওই যে তুই ওয়াজটা কিতা আল্লাহ কর রাফানা লাকা জিক্রাক। রাফানা জমামতা কাল্লেমে শিখাও নবী, আমি আপনার নাম উঠেছি। ফেলের ফাইল আল্লাহ কদ্দুর উঠেছে আল্লাহ ছাড়া কেউ জানে না। দিশত্তি সুবহানাল্লাহ না বিকাশে দিবি জোরে গো। এই 1500 বছর নবী আইছে দে একটা টাওয়ার থেকে, শুধু টাওয়ারে টাওয়ারে এক মহামানবের নাম সবসময় 24 ঘন্টা শুধু ওনার নাম উচ্চারিত হয়, তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিভাবে তোকে এনে এশারা জানাইছে না? কিতা কইছে? আশহাদু আন্না মুহাম্মাদার আল্লাহর নামের লগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম চলে এসেছে। এরপরে দ্রাঘিমাংশ 4 ডিগ্রি অক্ষাংশ যেটা পশ্চিমে, হেয়ানো এশার আজান চলতে আছে। এইভাবে পৃথিবীতে 24 ঘন্টা কোথাও না কোথাও কোনো না কোনো নামাজের আজান চলছে নি। টাওয়ারে টাওয়ারে মিনারে মিনারে কার নাম? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। নবী কয়, আল্লাহ কয় ও নবী, কোরআনে অর্ধেক আমার নাম অর্ধেক আপনার নাম। মোহাম্মদ নাম সরাসরি 4 বার। আমি প্রনাউন দি কাপ মুখাতেব দিয়ে আপনারা রাখবো। কলমাতে আমি 12, আপনারা 12 দিয়ে দিছি অরব, 24 অরব। আজানে, একামতে, দুরুদে, কোরআনে, নামাজে সব জায়গায় আপনারা রাখছি। দানের লাইনে নিয়ে এলো সুবহানাল্লাহ। আগে গোসা যেগুন দিছে হিয়ান তো নিয়ে এলি আই হসি মাথা তাইয়ে। তোরে একটু আগে মারছি না, তোর শরম আসেনি? দে তোরে আবার হিসে তুই গোসা দিই এনে দে, এনে ধর। রেডি? 1 2 3। মরি যাগো তুই সেটা গেঁড়ির মধ্যে ঘুষি খাই। তো কোরআনের মাহফিলে তুই কথা কসা, সুবহানাল্লাহ কসা, আল্লাহু আকবার কসা, তো তুই কিল্লে আইছো তুই এনো জোরে কস সুবহানাল্লাহ। বুড়িয়া আমার কষ্ট হয় তোমার মারিয়ে। আজকের যদি আল্লাহর নামটা কবুল হয়, সুবহানাল্লাহটা যদি কবুল হয়, এটি ফেরেশতারা ভিডিও করতেছে, ডিএসএলআর ক্যামেরা দিয়ে সেভ করে দিতেছে ফিল্ম আল্লাহর কাছে জমা। তোরা যদি লেজা করলা বাঁধি জাহান্নামে লই যাবে কই, অর্ধেক হতে লই যাবে কই সমনির দিকে। আল্লাহ ফোন করবে ফেরেশতার করে, রে আমার জসিমের এত ভাত চলে রে, লইয়া আল্লাহ আনি তো লাভ নেই, এতের তো বুঝমতে মারছি শেষ, রসা বাহারই হরের। আর 11 মরে তো জাহান্নাম রে। আর বন্ধাটারে মায়া লাগে রে, বেড়িও একটা অন হয়ে গেছে। ও কিতা বজরা হাই স্কুল মাঠে তার মহব্বতে সুবহানাল্লাহ কইছে,
আল্লাহু আকবার খুব মায়া করে কইছে, চিৎকার দিয়ে কইছে এইটা ভিডিও দেখলে আরো তার মায়া লাগে রে, লইয়া নাতে নাই ফেরেশতার মাধ্যমে ট্রিটমেন্ট করে ভালো করে গেলে এতের জন্য জান্নাত 12,500 দূরের সাথে আয় আল্লাহ তারে বিয়ে করে দিও। আরো জোরে এমনও পায়নি না জানবে, এটা তো আগে ব্যাংকে দিয়ে দিবেন, অন বিদে দিতে যারো বাজার সময় আয় আরে আল্লাহ টেরা দিছে নিজের কাছে দিয়ে দিব জোরে করে অ্যাকাউন্টে। এই জন্য তো করে কষ্ট দিয়ে জোরে কাজ সুবহানাল্লাহ ওয়া রাফা'না লাকা যিকরাক। মাশাআল্লাহ, এই তো কথা বোঝেন। প্রিয় বন্ধুরা, আল্লাহ কইতেছে নবী আয় আপনারা পড়াইছে, সূর্য লয় নবী ওয়াজ করে। ওদের কি সূর্যের দেশে গেছিনি? সূর্য কত দূরে আছে দুনিয়া? তো 9,30,00,000 মাইল দূরে। আর পৃথিবী গেলাম তো এত বড় কত 13 লক্ষ গুণ। কত বড় কথা, মজার ওয়াজ বুঝিল, ভালো লাগবে ইনশাল্লাহ, আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস অজ্ঞা করতে আছে মক্কাবাসীর ঘরে। আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, এটা হাদিসে কুদসি, নবী কয় আল্লাহ আল্লাহ শাহানু করতে আছে, আল্লাহ রব্বা বান্দারে আল্লাহ কত তুমি জান্নাতে হাঁদাও, এত জান্নাতের গেটের ভিতরে বিট দেই গো আল্লাহ। আতাসকারু মিন্নি আনতাল মালিক আতাদহাকু, আপনি গান লগে কি কমেডি করেননি না হাসাহাসি করেন ঠাট্টা করেননি কোনো? জান্নাতে তো জায়গা নাই। আল্লাহ কয় ও আমার বান্দা, ফাইন্না লাকা মিসলাদ দুনিয়া ওয়া আশারাতা আমসালিয়া, তোমার 10 দুনিয়ার আমার জান্নাত। এতে গেটের কাছে যাই কর কিতে আল্লাহ আপনি করে, জায়গায় তো নাই, কিছু দরজা আছে না এমনি বন্ধ, গ্লাসের ভিতরে বহুত মানুষ দেয়া যায়, সেন্সর কাছে হানা দিলে দরজা খুলি যায়, দরজা সেন্সর বিভিন্ন এয়ারপোর্টে দেখছি। আবার হাত দিলে হানি হরে, সেন্সর আছে, ক্যামেরা লাগাই না, জন্নাত হাত খুলিয়ে লেলে হানি বন্ধ হয়ে যায়। আবার আরেক কেটে না হাত হুয়াইবেন, হাতে বুঝ দিয়ে সাফসারি ভাই আইয়ে না আর কাছে, হাতের কাছে হাত দিলে এতে গরম হাবা বার হয়ে হাতিটা হুয়া লাই। টিস্যুর কাছে খাড়ালে টিস্যু কয় ওজন আর কাছে আইসেন কেন, টিস্যু লাগবে, ফরত করে হাতে আর হাতে চলিয়ে যাবে। আল্লাহ করে সেন্সর হয়েছে বলাম তুই হাঁদাবি না, আল্লাহ জাগায় তো নাই যে মানুষ হাঁদাইছে জনি ভাই কত মোড়া জাগা 8টা কই ওই নালাকা মিসলাত দুনিয়া আশারাত আমসালিহা। বন্ধ করছ ফাঁকা জনি করলে চলবে না তো, এটা খুলি বন্ধ করি, এটা হতা হাড়া, এটা হিডি ভাঙি এলা, এটা তুফান লাগছে স্যার, তো এত আবার ইয়া করে হতা হতা। এই জবাব তোরা আল্লাহর কাছে দিবি, বিশ্ববাসীর আলোচনা থেকে মাহরুম করতেছ। কথাটি এটি কি তোগল্লাই কইয়ে সকাল হইবার আগে 10 কোটি লোকে ক্যামেরাতে আলোচনা শুনবে, সারা পৃথিবীর লোকে। তোরা তো এই যে ডিস্টার্ব করছে কথাটি তো তাগরটাই বিরক্ত লাগবে, তারা একটা না বয়ানটা শুনতে চায়, তোরা মনে করছ আমি ওয়াজটা ইয়ানো করি, ওয়াজটা আমি তাদের জন্য করতেছি, আমাদের প্রত্যেকে সওয়াব হইব, আমিন কও। তো আল্লাহ কি কয়, তুমি এনা হান্দা 10 দুনিয়ার রহমান জায়গা আছে। নবীর ওয়াজ শুনি আবু জেল উদ্দা সাহেবা মুগিরা বজরা দোয়া নগয় ওইটি বুঝি ওয়াজ 10 দুনিয়ার রহমান বেলে জায়গা এটি কই? মনে আমাদের সিএনজি স্ট্যান্ড দিত মেইন লাইন দখল করে গেলেছে। এখন বিজ্ঞানীরা মহাশূন্য আবিষ্কার করতে যাইয়া জায়গা এটা পাই গেছে। সুবহানাল্লাহ। হাদিসটাতে কইছি সহিহ আল বুখারীর 6571 নম্বর হাদিস। এই পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। সূর্যের হলাম এই আগের সংসার শেষের সংসার ব্যাগ মিলাইয়া 53টা, 9টা গ্রহ 44টা উপগ্রহ, মোট মিলে হলাম একগা 53টা। কয়টা? সূর্যের হল আছে অমিক্রন সিটি নক্ষত্র, হাতে সূর্য সিটিং এ তুন 2 কোটি গুণ বড়। 2 কোটি সূর্যের হাতে হেডের ভিতরে আটকা হালাইতে পারে। এইটা হলো সৌরজগৎ। এরপরে আছে মেঘের রাত্রে, ফর্সা রাত্রে তাকাইলে দেখবি যে উত্তর গোলার্ধে দক্ষিণ গোলার্ধে তারার মেলা বইছে। এটা মিল্কি ওয়ে। কি ওয়ে? ছায়াপথ বিশ্ব। এটার এই রাষ্ট্রের এই মাথা থেকে এই মাথাতে আলো যেতে 9,75,00,000 বছর লাইট ইয়ার আলোক বছর সময় লাগে।
সুবহানাল্লাহ। আলো 1 সেকেন্ডে কতদূর যায়? আলো 1 সেকেন্ডে 1,86,000 মাইল যায়। তাহলে আলো 1 মিনিটে কতটুকু যাইতে পারে? কিনলে বদদোয়া কামাতি আইস তোরা আল্লাহ হেদায়েত করক। পিছে মানুষটি দেখতেছে না, তুই তো আর দিকে চাস, তুই তো প্রতিবন্ধী হইবি। তোর ঘরে তো বাচ্চা কাচ্চাও প্রতি, তুই পিছে তাকা, মানুষটি যদি তুই পিছ দিকে আড়াইছ, তুই কেন মহাগ্রন্থ আল কোরআনের হত্যা করতে আইস? ওয়াকাল আল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন। দেখছেন না, সারে কইয়ে লেছে কাফাররা কয় তোমরা কোরআন শুনিও না। ওয়ালগাও ফিহি, কোরআনের মাহফিলে যা ডিস্টার্ব করো। লাআল্লাকুম তাকলিবুন, কোরআনের মাহফিল বন্ধ করো, ডিস্টার্ব করো। বারবার হুজুরে তোমার দিকে চাই কথা কইব, তাহলে তোমরা বিজয়ী হইবা। তুই আল্লাহর কোরআনে আল্লাহর গজব আলাতি আইছ। এই ফিডাস না রে, এদেরকে ফিডা। আল্লাহ এবং রসুলের দুশ্মন এই ফোলাটা, মোড়া ফোলাটা, এই ফোলাটা থেকে 50 লক্ষ টাকা জরিমানা লো। এই তুই কিনলে খাড়া দিছ, তুই কিনলে খাড়া দিছ, তুই কেন আমাদের ক্ষতি করলি? ওই হাতের শতানে কয় বাঁশি বাজা, হাসতেছ, এগুলো কুফুরি কাজ। তো ওয়ালগাও ফিহি, মাহফিলে ডিস্টার্ব করো। তুই ইয়া না আল্লাহ যাতে তো সোরা মারি না দিবি, টন্নার টন্নার করে মার দিবি যাতে আওয়াজ না হয়। এতে আমার মাহফিলও কেন আসলো? এতে আসা জায়েজ নাই। সে কোরআনের দুশ্মন। এই মানুষগুলো আসর থেকে বসে রয়েছে, তুই তাদের সামনে দাঁড়াইছ। তুই দাঁড়াইতে একটা বার চাইছ ফিসের দিকে কে আছে তোর? এই কারণে বড় বড় বক্তাগুলো ওয়াজ বন্ধ করে গেলেছে, সেমিনার করতেছে। তোদের নির্যাতনের কারণে আমার বাইরে আসে না। এখন আইবি ব্যারিকেড পাইবি, বদদোয়া দিয়ে লাইন তাদের দোয়া বোধ করছি, আর দোয়া লাগতো না। এই ফোলাটার মোবাইলটা আমার কাছে জমা দাও। এ আরেক সন্ত্রাস আছে, নির্ঘাত সে সন্ত্রাস। তোর বলে নাই আল্লাহ আসি, তুই আলেমুল আমার কষ্ট দিতে প্লাস লাইটটা ধরে দিস, আমার চোখটা ছিদ্র হয়ে যায়। তোর চোখে মারসা কিরকমটা লাগে? তো কেন বা তুই কেন দাঁড়াইছ? তুই কেন আসলি কেন? আদফ লেয়াজ মা বাপে কিছু শিখেইয়া মজমাতে দেওয়ার দরকার। কমে যাওয়া গো শ্রোতা অর্ধেক। আমি অন্যর ঘরে সারা রাত ওয়াজ মনের মতো জমাবো ইনশাল্লাহ। আমিন কও, কিছু কমো, ডিস্টার্ব হারি যাক। মাস্টার ডিগ্রিতে সবাই পড়ে না, মেট্রিকে অর্ধেক ফেল করে যায় যায় কই। ইন্টারে অল্প কিছু, ঢাকা ইউনিভার্সিটিতে অল্প কিছু হইলে আলহামদুলিল্লাহ। অল্প কিছু লোকের লাইন করতে পারলে আমিন। আমিন কও। এখন 1 বছরে কতটুকু আলো যায়? এইভাবে এটার আলোক বছর। এই গ্রামের এই মাথা থেকে এই মাথা শুধু আলো যেতে 9,75,00,000 বছর সময় লাগে এই গ্রামে আলো যেতে। আরো জোরে। এখন বিজ্ঞানীরা কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জান্নাতের ওয়াজ করছে, সেই জায়গাটা আছে রে। এখন তারা বিশ্বাস করতেছে জান্নাতের অবস্থান সত্য। নবীজি জাহান্নামের কথা কইছে, চাচা বুঝেল বজাতে পৌঁছল রে। জাহান্নামের আগুন 70 গুণ বেশি পাওয়া। আবু জাহেল উতবা সাহেবা মুগিরারা বেকে ফেসবুক ইন্টারনেটে টল করে নবীর লইয়া। এত পাওয়ার আগুনের হলে আগুন জ্বালাইব কখনো, পাত্র এত চলে যাবে, ইডি নিয়ে জাহান্নাম। এখন সূর্যের গবেষণা করতে চাই, দেখে সূর্যের কেন্দ্রবিন্দুতে তাপমাত্রা 2 কোটি ডিগ্রি সেলসিয়াস। কয় কোটি? আমি তো 26-27। তারপরে তো তুই কত মোড়া ফাঁকা লাগা দিছ। এই পৃথিবীতে বিভিন্ন হিলিয়াম গ্যাস, আলোক রশ্মি, ক্ষতিকারক রশ্মিগুলো ফিল্টারাইজ করে 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 আল্লাহ এই বজ্রাতে কত কত পাওয়ার পাঠাইছে, 26 ডিগ্রি মাত্র। আর আগুন সেখানে জ্বলতেছে। এসডোরাডাস একটা নক্ষত্র আছে সূর্যের, হাতে সূর্য থেকে কয়েক কোটি গুণ বড়। এই এসডোরাডাস সিটিং এর গায়ের মধ্যে আগুন কত 10 লক্ষ গুণ বেশি সূর্য থেকে। এই ছাত্রগুণ আর দরকার।
যখন কথার লগে সুবহানাল্লাহ করতে হচ্ছে লেকচার বুঝতেছে আরো জোরে কয় লক্ষ গুণ বিজ্ঞানীরা কয় সূর্য সিটিং এর যদি কোন রকম হ্যান্ড কাপ লাগায় এরডোরাসের সোনাইমণি থানায় হাজির করা যায় অর্ধেক পথে আসতে আসতে সূর্য জ্বলিয়া ছাই হইয়া যাবে এখন বিজ্ঞানীরা স্বীকার করে ও দুনিয়ার মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামের যে ডিজাইন বলে দিয়েছে জাহান্নাম সত্য 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 কেমন করে নবীজি এত লোডের কথা বিশ্ববাসীরে বললেন তুই নামাজ পড়তে কি কস সেজদাত কি দেস কিতা বলস সুবহানা রব্বিয়াল এর ওয়ার্ড কয়টা তিনটা ওয়ার্ড কয়টা কথা কও বাইর লোকে কথা কও কয়টা সুবহান রব আলা আমার রব আমার আল্লাহ ফুত পবিত্র আল্লাহ তোরে মুস্তি আছে বজ্র শাহী মসজিদে এরে জনি তুই আমার সেজদা দিয়ে সুবহান কস দে আমি ফুত পবিত্র তুই কেন জানোস ও হ্যাঁ মূর্তি টুর্তি আপনার আগে নিষ্ঠ হতে পারে না ভুয়া এটা ফাঁসার ভিত্তে বাঁশ আর খেরের বেনি আপনার এগেনিস্টে কোনো আইন কোনো প্রতিভা ডক্টরিন মতবাদ দাঁড়াইতে পারে না আপনি একক আমার রব আল্লাহ তো কত তুই রব বসে দে আপনি তো আমার রব আপনি আমার খাওয়াইতেছেন ফরাইতেছেন কবরে খাওয়াইবেন হাসরে খাওয়াইবেন আমি জোয়ান হয়েছি আর বোধ দরকার কলজাহারি যে বললে আপনার আর বউ বানাইছেন আল্লাহ 9,30,00,000 মাইল উপর থেকে আপনার আল্লাহ অক্সিজেন দেন কেউ জানে না দুনিয়ার আমি জানি আপনার তো আমার রব সূর্যরে 1 সেকেন্ডে জ্বালাইতে আপনার তেল মোবিল খরচ হয় 40,000 টন লাকড়ি সেখান থেকে হাইড্রোজেন জ্বালাই বজরা গাছের ফাতার ভিতরে অক্সিজেন ঢুকাইছে একটা ফাতাতে আল্লাহ 2 কোটি করে ছিদ্র দিছে দিয়া এইটা অক্সিজেন দিতে আছে আতো খাইতে আছে কার্বন ডাই অক্সাইড আপনার তো আর রব আপনার বাতাসে অক্সিজেনের সাগরে বাঁচাই রাখছেন যদি আর অক্সিজেন বন্ধ হয় আমি তো শেষ হয়ে যাই আপনি তো আমার রব সুবহানাল্লাহ আঙ্গায়াদাতুল্লাহ সোনামণি ডিগ্রি কলেজে নাইদার লগে ফ্রেম করে ওই ধর হোটেলে বইব খাল লাগছে গিরিল টিরিল খায় এই গেরে গোলাপ ফুল দেয় নাইদা শারমিনে মিড়ির মিড়ির আসে ভাইয়া আপনাকে অনেক সুন্দর লাগে সুন্দরের প্লুরাল নাম্বার সুন্দর আর দুর্গা মিড়ির মিড়িতে তো কাজল কালো চোখ টান টান চোখ নাকটা লম্বা দারুণ লাগে এটির দিকে মুখ টানে টানে হাসে ও হ্যাঁ আপনি না পালসার উন্ডাটা চালালে না 80 মাইল স্পিডে পেছনের চুলগুলো মনে হয় যেন আমি শারমিনের ডাক দে শারমিন আসো না এসো না চড়ে পাখি হারিয়ে যায় প্রেমের ভুবনে ভাই আপনাকে অনেক ভালো লাগে আপনার হাতটা অনেক ভালো একটা কিস দি কথা কও যদি এই মুহূর্তে অক্সিজেন বন্ধ হয় শারমিন না আর হেদায়েতুল্লাহ কি তৈব এই মুহূর্তে শারমিন আল্লাহ যখন ভালো লাগে না মাশাআল্লাহ এই তো ক্লাস চলছে এসকেলেটার ধর্ম নগদে ফিকা এই বলি তোরা আমার আসলি শ্রোতা এটি গেছে গা হারিয়ে গেছে গা এটি আজাব ওয়াজ দরকার ফজর পর্যন্ত শুনবি কোনো অসুবিধা নাই ডিস্টার্ব এখন সহ্য না এদিন না সরজবিলিতে প্রোগ্রাম একখানে এত ব্যাগে গোল্লা করি বইছে একবারে বম্বে স্টিক দিছি আর এটি রাগ ঠাক করে গেছে গে ব্যক্তি গেছে গে ভালো হয়েছে জামেটা কতক্ষণ সহ্য হয় যে 25 বছর আদব শিখাইতে পারি না মাহফিলে আসবি আল্লাহ তো ডিজাইন দিয়ে দিছে ওয়াইজা কোরিয়াল কোরআন ফাস্তামিউ ওয়ানসিতুলাহু লাআল্লাকুম তুরহামুন মাহফিলে আইয়ে বাজরা মাহফিলে কাজ করবি দুইটা মনোযোগ দিয়ে কোরআন শুনবি চুপচাপ থাকবি 3 নম্বর কাজ আয় পকেটে তো করে বিকে এসে রহমত ফাড়াই দিব রহমত মানে আয় তোর ইয়ন তো বিয়ার ফয়সালা করে দিই আমেরিকার বিষয় ইয়াইন তো দিয়ে দিও তোর শরীরে বীর্য বেশি দিয়ে দিও তোর ব্যবসা বাণিজ্য দিয়ে দিও হজের টিকিট দিয়ে দিও রহমত বলতে এখানে রহমত সব অর্থে আসে এর এটা তো সুবহানাল্লাহ আইব কিতে আইব আরো দূরে এই সমস্ত ওয়াজ আজকে 25 বছর করি তুই মাহফিল আর ডিস্টার্ব করস খাড়াইতে আস তোরে বইয়ন কম লাগে তোর মতো খাড়াই না কাস্টমারের রাত দরকার নাই তো
এত সুন্দর জায়গা, বাংলাদেশের উল্লেখযোগ্য জায়গা, এত বড় ফিল্ড, তুই ইয়ান্দি হুস্কি দেস, ইয়ান্দি হুস্কি দেস, তুই সিটিং, তুই শারমিনের জামাই। এত সুন্দর আমরা আয়োজন করছি, আদফে শিখস না, ওয়াজ কিতে বুঝবি বেটা? বসতে হয়, দিল লাগাইয়া, দিলের কান লাগাইয়া শুনতে হয়, তাইলে একদিনের আলোচনায় হয়তো আল্লাহ হেদায়েত নসিব করতে। এখন আসে এই যে অক্সিজেনটা তাহলে কোথা থেকে আসতেছে? সূর্য থেকে আসতেছে হাইড্রোজেন, নাইট্রোজেন চক্রের মাধ্যমে গাছিটা বাঁচে। এই গাছের পাতা অক্সিজেন, সূর্যের রশ্মি না টানলে গাছিটা বাঁচত না, হেতে বাঁচতেছে, বাঁচি আঙ্গুর অক্সিজেন দেয়, অক্সিজেন আফসারিয়ে খায়, আঙ্গুর হেদায়তুল্লাহ খায়, শারমিনে খায়। শারমিন এই অক্সিজেনটা নাকে দিয়ে ঢুকি, বাম অলিন্দ বা ডাইন অলিন্দ, এই মেটাল বাল্বগুলোতে বাতাসটা হাঁদায়, 200 কোটি 400 কোটি ছিদ্র এনে পাম্পিংয়ে ফুসফুসে বাতাসটা খেলায়। এই বাতাসটা যাইয়ে রক্তের 3টা ক্যাডারের কোপ দেয়, জনি, সাগর, মিন্টারে, সাইনিস কুড়েল দিয়ে। মানে কি রক্তের আপনার এই রক্তের 3টা এই আছে, অনুপরমাণু আছে, কি এই আপনার এই রক্তকণিকা, লৌহকণিকা, শ্বেতকণিকা, অনুচক্রিকা, এই 3টারে যাইয়ে অক্সিজেন কোপ মারে। 4 জনে মিলি পাওয়ার খেলাই শারমিনে সোনাইমণি কলেজে আসে, ভাই আপনাকে না কত সুন্দর লাল লাল ঠোঁট, অনেক ভালো লাগে। এই অক্সিজেনটা অফ করে দিলে মুহূর্তে শেষ। এবার হেদায়তুল্লাহ ফোন দেয় শনিবারে, ভাই ভুল করে প্রেম তো করছো, নীতি তো মরে গেছে, এয়া ভাড়ার কিতা, আরে না অ্যাম্বুলেন্স, লাশ বাড়ি গাড়ি হারান, এতে তো শেষ। যেখানে সুগ্রান আছে এখন 9টা ছিদ্র যদি দুর্গারান 12, এতে তাড়াতাড়ি দাফন করতে হবে। এই যে তোর প্রেমিকারে খেলাইতে আছে, তুই যে আনন্দের সাগরে আস, খেলাইতে আছে তোর মূলকে অক্সিজেন আইয়ে কত সূর্য থেকে, কোথা থেকে দেখছ? আলোচনাটা বুঝতে হইলে যে তুই ধৈর্য ধরতে হইব। সায়েন্সের ক্লাস তোরে আমি হাসি উল্লাসে দিয়ে দিচ্ছি, সায়েন্সের ক্লাস। বিজ্ঞানীরা অবাক, বিজ্ঞানী নিউটন সহ সকল বিজ্ঞানী কয়, একটা গাছের পাতাতে, ছোট্ট একটা পাতা কেমন করিয়া 200 কোটি ছিদ্র হয়, এটা একটা ডিজাইনার ছাড়া, একটা প্ল্যানার ছাড়া, ইঞ্জিনিয়ার ছাড়া, পরিকল্পনাবিদ ছাড়া এটা করা সম্ভব না। পরিকল্পনা কে করছে? কিন্তু বিজ্ঞানীরা আল্লাহর নাম কয় না, আঙ্গ করার হেতন। মহিলা নামাজে সালাম হিরায়, আসসালামু আলাইকুম, আঙ্গ করার হেতন। লগে দিয়ে ছোট ভাইর বউ আইছে, আয়া আল্লাহ নুন নুন হাওলা তাল্লাই তরকারি বইয়ে দিয়ে আইছে, তো এটি সাইডে নোয়াজ হয়, আমার সালাম হিরার, সালামু আলাইকুম, আঙ্গ করার হেতন, সালামু আলাইকুম, আঙ্গ করার হেতন। তো বাইর বউ ভাবি ইচ্ছা নামাজ তো জীবনে দেখলাম না, কালাবেন এত কথা কইছ, তুই কিনলে আইস? পায়ে আইসি একবারে নুন হাওলাত নিতাম, তো নে পারে নুন হরে, তুমি এইটা কত হইলা? সালাম হইলে আমরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আর তুমি কও আসসালামু আলাইকুম আঙ্গ করে হেত, ও মতো তোর বায়ুরের নাম কিতে? রহমতুল্লাহ না? ও হ্যাঁ, জামাইর নাম কেমনে ধরে? আল্লাহ কইতে আছে আসসালামু আলাইকুম আঙ্গ করে হেত। তামাম পৃথিবীর বিজ্ঞানীরা রবের নাম, আল্লাহর নাম কইতে শর্মায়। প্রকৃতির কি আলিও না? প্রকৃতিকে আল্লাহ আখো কে আর রাইফেলের মতো কে বেয়া করছো, তোর রাত অটো অ্যাক্সিডেন্ট করে ভাঙিয়ে নিবি, সুদা তারের মতো কে? আল্লাহ, মহব্বতে মহব্বতে আল্লাহ। চিন্তা করছো 1 সেকেন্ড সূর্যটারে জ্বালাইতে কে এনে দাঁড়িয়ে দাঁড়িয়ে লই যাব? 40,000 টন লাকড়ি লাগে। এই হাইড্রোজেনটা 2 কোটি ডিগ্রি সেলসিয়াসে জ্বালাই, বজ্রাতে গাছের পাতার ভিতরে লোড দেয় আল্লাহ, দিয়া 26-27 ডিগ্রি তরিয়ে নি হাঁদায়, এয়ার হর ফিল্টার আছে। তারপর আল্লাহর লগে বাম্পার লস, দেয়ার ইজ নো গড। ফাঁসা লাড়ি লাড়ি গো আল্লাহ গো, তাইলে ইডি চলে গেল আমাকে। তোর বাগলা হাট আলাই মায় বাগলা, তোরা আগালাইতেন না কনির লগে। মিন্টা সাউথ আফ্রিকা গেছে, এতের বড় স্বর্ণ বেশি, বারবার অংশ বেশি দিই, এত ফিলিপাইনি ওকে বিয়ে করে গেছে। এবার
বাবির কাছে দুঃখ কয় এত ফাঁসা মোটা হয়েছে আইও ক্ষেত্রে নারী নির্যাতন মামলা দিয়ে শরৎ করিয়ে লাইও আহারে ভাবি কুত্তারে কেউ চিনত না হাতেরে আর বার এই জায়গা জমি বেশি কত মোটা স্বর্ণ আর আব্বা দিছে আর মা বিয়ার স্বর্ণ আরো দিতেছে 7 ভরি স্বর্ণের নেকলেস বেশি দিয়ে হাতেরে মোটা করছি হেতে হন আর দ্বিতীয় হাতে বিয়া করিয়ে এলেছে হাতের এ যৌবনত্বের উপর আল্লাহর গজব হইতো না নরলোকে দেখবে হাতের রং নরলোকে সাইও মাই হাতের বিদেশির টিয়ার রং কে কয় হাতের বউ আল্লাহ তো করে এভাবে কয় ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল আরে মানুষ রে তোদেরকে কিসে প্রতারণা করলো মহিমান্বিত রবের প্রতি ইমান আনা থেকে তোর বাগলাই হারাইও তুই ডোনাল্ড ট্রাম্প গ্যাপ তুই ভ্লাদিমির পুতিন মনে হয় যেন আল্লাহ কুদ্দুতি ভাবে ঠ্যাং লড়াই বিশ্ববাসীর এই ওয়ালটায় করে ইয়া আইয়ুহাল ইনসান কত মহব্বতে ডাক দে ও মানুষ ওয়া খালাকনাল ইনসানা মিন নুতফা ফাইজা হুয়া খাসিমুম মুবিন যেভাবে রহমতুল্লাহর বউ জালের কাছে খাড়ায় গাটলার মাইতে দুঃখ কয় হাতের ফাঁসা মোড়া হয়েছে হাতের আইটি 5 ঘন্টা বেশি হাতের বিদেশে হারাইছি আমেরিকা 60 লাখ টাকা দিয়ে হারাইছি আর হাতে আমেরিকার লুপ রেখেছি এর বিয়া করে হাতের বিপদ নরলোকে দেখবো কয়নি আল্লাহ এমনিতে খাড়াই তোকে 1000 কোটি মানুষের ভিতরে 200 কোটি মানুষ আল্লাহরে মানছে আর 800 কোটি মানুষের দিকে চাই আল্লাহ এমনি কয় ওয়া খালাকনাল ইনসানা মিন নুতফা ফাইজা হুয়া খাসিমুম মুবিন আয় তোরে বিজ্ঞতি বানাইছিলাম আফসারি ও কম্পিউটার বিজ্ঞানী ও রাডার বিজ্ঞানী ও বিমান আবিষ্কারক সামান্য কদর বীর্য যেটা গাত লাগলে গোসল ফরজ হয় মুতের রাস্তা দিয়ে পৃথিবীর সবচেয়ে বেসুরিচ্ছা ডক হইল তোর জিনিস এটার আস্থা বেজ দিচ্ছে এটার কোনো জরুরত নাই এটা আরেক হিসাবের রাস্তা দিয়ে নিছি খাওয়াইছি কি তার তোর শুক্রাণুটারে আলাকে রে জমাট রক্ত খাওয়াইছি হায়েজের রক্ত খাওয়াই আবার তোর মায়ের ফেসাবের রাস্তা দিয়ে তোরে বাইর করি আই তোরে আমেরিকার প্রেসিডেন্ট বানাইছি তামাম পৃথিবীতে তুই বোমা হামলা করস তুই ভ্লাদিমির পুতিন রাশিয়া লইয়াছ তুই কংজাম অংশাং তুই বানাইছ এ সাইরেনা লোয়াদি তুই ক্যানন ক্যামেরা বানাই 5 লাখ টাকা বেচস DSLR ক্যামেরা ইয়ার তুই 1 পয়সার এ মোবাইল আইফোন ইয়ান বানাই 5 লাখ টাকা বেচস আর দানিও রড দি তুই টাওয়ার খাড়া করে দিছ তুই আই মাবুদের চিনলি না তোর বাগলা আয় খুলিয়ে লাই বাগলা কে কয় আরো জোরে এই তো তাওহীদের আগুন লাগাইছি কলজের মধ্যে আমিন ক এরকম ছাত্র আদর্শ গইলে সারে ছাত্র হয় দোয়া করি কমি যাবে লাই দরকার নাই এডি আজারি ভাই আহমদুল্লাহ ভাই আবু তো আদনান ভাই এই সমস্ত গ্যাদারিং এর কারণে প্রোগ্রামগুলো অফ করে গেলেছে একটা আদব লেহাজ বলা বোঝে না 50-60টা মোবাইল আর যায় মাহফিল তো আসবি সোজাই বসে যাবি জিকির করবি দুরুদ পড়বি আল্লাহ আজকের লেকচারটা আমারে বুঝাই দিয়েন আল্লাহ আজকের এই লেকচারটার বরকতে আমারে জান্নাতে যাইবার একটা লাইন করে দিয়েন এইটাই নইল ওয়াজ বুড়া মুরব্বীরা কত সুন্দরে বইরিস তারা বড় আশা করি আইছে ওয়াজিন বেল্লাই তারা ফেসাবটা এই বয়সে রাখতে কত কষ্ট হয় মাজারা ফাটি যেতেছে ভাতের ব্যায়াম হাঁটু ব্যথা তো করে কন্ট্রোল করতে জোয়ান না করে এরকম হক নষ্ট হয় এই জন্য তবু তো আমি ফানা চাই এগুলো আমার দরকার নাই ওয়াজের গতিতে এখন চলবো আমিন ক দেখ সত্যি তো আল্লাহরে কইতেছেন আল্লাহ আনরে চিনি না আমরা আমার খাবার আমার রব আল্লাহ তোরে বজরা মসজিদে হোসে রে তুই তো 10টা শেয়ান হয়ে গেছ তুই এসব আজ কাটতে দিব না রে বন্দা আল্লাহ আর বহুত শেয়ানা হুজুর আছে আফসারি ভাই আছে না এটা আমার নোয়াখাইল্লা বাসা দিয়ে ডোজ মারি দে আমরা বুঝি তা আল্লাহ কইস দে কানে বড় আই চিনি আফসারি ভাই কাল্লাস আমি শুনছি আগের সেজদার অন সেজদা বহুত বেশ কম আছে আপনি মহা মহিমান্বিত বড় আল্লাহ আপনার সুফু কত বড় হ্যাঁ আই বজরাতে আছি বজরা এটা নোয়াখালী জেলায় আছে সোনামণি থানা এই সোনামণি নোয়াখালীর আছে বাংলাদেশে হজরত বাংলাদেশ আছে এশিয়া মহাদেশে
এশিয়া সিটিং কনাই আছে ওম্মা আল্লাহ নাকি ঘর এশিয়া আছে পৃথিবীতে 7,926 7,926 বর্গ মাইলের ব্যাসার্ধের পৃথিবীতে। আল্লাহ কত পৃথিবী কোনায় আছে? আল্লাহ নাকি আর ইন্টারভিউ নেন না, জানি পৃথিবী আছে সৌরজগতে। তো সৌরজগৎ কোনের আছে বন্দা? আল্লাহ সৌরজগৎ আছে ছায়াপথ বিশ্বে। তো সেটা কত বড় পাহাড়ে সৌরজগতে তো হলাম 53টা। আর এরপরে মিল্কি ওয়ে ওইটা কত বড় পাহাড়, এটার এক মাথা থেকে আরেক মাথাতে আলো যেতে 9,75,00,000 লাইট ইয়ার আলোক বছর সময় লাগে। আল্লাহ কৌরে তুই বুঝি শেয়ান হয়ে গেছ পারে। আল্লাহ কি দেখছেন শেয়ানাগিরি? ওইটা হলো মহাশূন্যের 0.01% আবিষ্কার করছে স্পাক অ্যাডমিনিস্ট্রেশন থেকে হজরত আমেরিকার নাসা বিজ্ঞানীরা। কত হিরাও জানাচ্ছি পারে খেলা কি এনুনি। আল্লাহ আলা মানে বড়, আর অনন্ত মহাশূন্য খালি এর চেয়ে বড় প্রথম আসমান। আল্লাহ কত তো তুই বাক্কা চালা কই গেছ কারণ শোনেন আলায় আনারে না বুঝি কইন তার চেয়ে বড় দ্বিতীয় আসমান। হিডের ভিতরে গ্রহ নক্ষত্র জগৎ আছে। আল্লাহ তার চেয়ে বড় তৃতীয় আসমান। ও আল্লাহ এরপরে তারকদের কথা কইলাম না, মিল্কি ওয়ের পরে গ্যালাক্সি ক্লাস্টার, হিডা আবার কোথায়? আল্লাহ কয় হাজার হাজার ক্লাস্টার নিয়ে গঠিত সুপার ক্লাস্টার জগতে হিডা আছে। সুপার ক্লাস্টার কোথায়? এভাবে হাজার হাজার সুপার ক্লাস্টার নিয়ে গঠিত ত্রিফল সুপার ক্লাস্টারে। এটা কি মহাবিশ্বের শেষ? ওইটা পরিসীমায় মাত্র শুরু। আর অনন্ত মহাশূন্য আমরা কাজ করতে পারি না, মেশিনে কাজ করে না। আমরা 0.01% মানে 1/, আগে দশমিক আছে, দশমিকের পরে 1 থাকলে তো এটার দামে নাই। আর অনন্ত মহাশূন্য খালি। এরপরে আল্লাহ কয় এরপরে কি? আল্লাহ তারপরে তৃতীয় আসমান, হেডা আরো বড় আরো দূরে, হেডাতেও জগতেগুলো আছে। এইভাবে 7 আসমানের জগৎ পেরি আল্লাহ 70,000 নূরের পর্দার দেশ। এক দেশ থেকে আরেক দেশ আরো বড় আরো দূরে আল্লাহ। তার চেয়ে বড় 5টা মালায়ালার 5টা দেশ, এটা আরো দূরে আরো বড়। আল্লাহ তারপরে কি? তারপরে আপনার আরশ আজিম আরো বড়। আপনি আমার আল্লাহ এর চেয়ে আরো বড়। আল্লাহ জাল্লা শানু ডাক দিয়া কয় তোরে বজরা মসজিদে, বজরা বাজারের কেন্দ্রীয় মসজিদে এভাবে মাথাটা মুছি দিয়ে আল্লাহ কয় বান্দারে আমার এইভাবে জানিয়া মহব্বত করিয়া বুঝি সুবহান রাব্বিল আলা কইছ। তাই আল্লাহ এত বড়। আমি আল্লাহ কথা দিলাম তোরে মাথাটারে আমি আল্লাহ জাহান্নামের আযাবে নেব না।